পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে জয়ে আত্মবিশ্বাস বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও ভালো ফল করার লক্ষ্য নাজমুল হোসেন শান্ত। এবার আর স্পিন বলের উপর নির্ভর করছে না বাংলাদেশের শিবির। সাকিবুল হাসান, মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম এবং এনামুল হক জুনিয়র মূলত এই 4 স্পিনারের উপর নির্ভর করে এতদিন স্টেট ক্রিকেটের বোলিং আক্রমণের পরিকল্পনা করত বাংলাদেশ। এইবার সেই পরিকল্পনা থেকে সরে আসতে চলেছে তারা। শান মাসুদের দলের বিরুদ্ধে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানার সাফল্য অন্যরকম ভাবাচ্ছে বাংলাদেশের শিবিরকে। কেবল পাকিস্তানের বিরুদ্ধে নয়, তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সাফল্য পেয়েছিলেন বাংলাদেশের জোরের বোলাররা। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদী হাসান। দ্বিতীয় টেস্টে 5 উইকেট নিয়েছিলেন হাসান। 2 টেস্টে পাকিস্তানের 40টি উইকেটের মধ্যে জোরে বোলাররা পেয়েছেন 21টি। আবার 2022 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 6 উইকেট নিয়েছিলেন এবাদত হোসেন। বাংলাদেশের প্রিমিয়ার লিগে নাহিদ ধারাবাহিকভাবে 145 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বল করেছেন। সিলেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক টেস্টেও নজর কেড়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সফল হয়েছেন হাসানও। গতি খুব বেশি না হলেও নতুন বল বেশ হাতে কার্যকর। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 43 রান ও 5 উইকেট নিয়েছে। তার ব্যাটের হাতও খারাপ নয়। টিম ম্যানেজমেন্ট ভরসা হয়ে উঠেছে ধীরে ধীরে।